গুড মর্নিং টু অল অফ ইউ। তো দেখো আজকে অনেক দিন পর একটা ট্রেড মেরেছি স্কাল্পিং বেসিসে। তো দেখো লজিকটা দেখো খুব সুন্দরভাবেই দেখো মার্কেট কিন্তু ইন্ডেক্সে দেখো প্রচুর পরিমাণে পাম্প করেছে। তো এখানে তো এন্ট্রি নিতে গেলে আমাদের প্রিমিয়াম দেখতে হবে। তো দেখো পুট সাইডে দেখো, আগে পুট সাইডে কিন্তু কোনো এন্ট্রি নেই, সব রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং তারপরে ভলিউমলেস ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু কল সাইডে দেখো, কল সাইডে ফার্স্ট ক্যান্ডেল যেটা দিয়েছে এই ক্যান্ডেলে কিন্তু ট্রেড নেওয়া যায় না, যেহেতু এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল। তারপরে যে ক্যান্ডেলটা দিয়েছে এইটা ভলিউমের ক্যান্ডেল ছিল, কিন্তু যেহেতু লেফট সাইডে যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এখানে যদি ট্রেড ওঠানো হয় তাহলে এইটুকুই প্রফিট থাকবে, তার মানে এটা অনিশ্চিত হবে না, যার জন্য কিন্তু এখানেও ট্রেড নেওয়া যাচ্ছে না। তারপরে যে ক্যান্ডেলটা দিয়েছে এখানেও সেই একই প্রবলেম। তারপরে দেখো মার্কেট এখানে সাস্টেন করেছে, এই সাস্টেন যখন করেছে তখন এখানে একটা ট্রেডের ব্যবস্থা হয় যে কীভাবে যে নিচে যেখান থেকে মার্কেট রিজেকশন দিয়েছে এই ক্যান্ডেলগুলো সেই পর্যন্ত এসে তারপরে নেক্সট জোন পর্যন্ত টার্গেট। তো এই ক্যান্ডেলটা যখন পরেরটা যখন এই ফর্ম হয়েছে তখন এখানে ট্রেড উঠিয়ে একদম টপে এখানে এক্সিট মেরে দেওয়া হয়েছে, কেন এদিকে লেফট সাইডে দেখো এখানে রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, তো তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের যখন আমরা ট্রেড উঠাবো তখন অবশ্যই দেখবো যে রেজিস্ট্যান্সের কাছে রয়েছে না সাপোর্টের কাছে রয়েছে। সাপোর্টের কাছে থাকলে সেখানে পিন বার স্ট্রং বার বানালে আমরা তখন রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট রাখতে পারবো। না হলে যদি টার্গেটের কাছে গিয়ে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, যদি স্ট্রং ক্যান্ডেল দেয়, তখন সেক্ষেত্রে কী হবে যে সেই জোন ব্রেক করে যদি ক্যান্ডেল ক্লোজ করে তখন আমরা নিতে পারবো। কিন্তু তাছাড়া যদি নিচে ক্লোজ করে তখন আমাদের কিন্তু নেওয়াটা প্রবলেম হয়ে যাবে, কারণ সেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। আর যেহেতু বিগত 3-4 দিন ধরে মার্কেটের প্রবলেম মেটিকভাবেই চলছে। ওকে, তো এই জন্য যখন এরকমভাবে মার্কেট চলবে তখন আমরা অবশ্যই স্ক্যাপ করে বেরিয়ে যাবো আমাদের প্রফিট নিয়ে।